গ্রেটেস্ট কামব্যাক আরসিবির। লড়াই শেষে ডানা মেলে উঠলেন কোহলি, কাঁদলেনও। থমথমে মুখে বিদায় ধোনির। ধোনি যখন হতাশ হয়েছেন তখনই উচ্ছ্বসিত দেখিয়েছে কোহলিকে। আবার কোহলির হতাশায় স্বস্তি পেয়েছেন ধোনি। ক্রমাগত বদলেছে দুই ক্রিকেটারের মুখের চেহারা, সঙ্গে বদলেছে চিন্না স্বামীর আবহ। রীতিমতো ধুমধুমার লড়াই শেষ সিন নিয়ে। পয়েন্ট টেবিলের হিসেবে লড়াইতে ছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দুজনেই। গতকাল বেঙ্গালুরুতে কার্যত মহারণ হয়ে গেল। শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দাক্ষিণাত্যের দুই যুযুধান প্রতিপক্ষ চেন্নাই ও বেঙ্গালুরু। কার্যত এই ম্যাচই ছিল বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ভাগ্য নির্ধারিত ম্যাচ। একজনের আইপিএলের শেষ ট্রফির জন্য লড়াই, আরেকজনের আইপিএলের ইতিহাসে তার প্রথম ট্রফির জন্য লড়াই। পরিস্থিতি অনুযায়ী আরসিবি বনাম সিএসকের ম্যাচ ছিল প্লে অফে পৌঁছানোর জন্য স্ট্রেট নক আউট ম্যাচ। দুই দলের মধ্যে যে দল সেই ম্যাচ জিতবে তারাই প্লে অফে পৌঁছতে পারবে। যদিও আরসিবির ক্ষেত্রে অন্তত 18 রানের ব্যবধানে জয় বা 18.1 ওভারের মধ্যে রান তাড়া করে জয়টা বাধ্যতামূলকই ছিল, তবে কোনোটাই খুব কঠিন কিছুই নয়। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএল প্লে অফে ওঠার জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল শুধু জয়, অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর দরকার ছিল অঙ্ক কষে জয়। শেষ পর্যন্ত প্লে অফের অঙ্ক মিলিয়ে আইপিএলের শেষ 4-এ পৌঁছে গেলেন বিরাট কোহলিরা। বিদায় নিতে হলো মহেন্দ্র সিং ধোনিদের। ভারতীয় ক্রিকেটের দুই তারকার লড়াই হিসেবে আগে চিহ্নিত হয়ে গিয়েছিল শনিবারের ম্যাচ। ক্রিকেট প্রেমীরা কার্যত দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। জস দয়াল চেন্নাইয়ের ইনিংসে শেষ বলটি করতেই কোহলির বিরাট উচ্ছ্বাস দেখলেন ক্রিকেট প্রেমীরা। শুধু উচ্ছ্বাস নয়, আনন্দ আবেগে চোখের কোণও ভিজে গেল কোহলির। গ্যালারিতে কাঁদলেন তার স্ত্রী অনুষ্কা শর্মাও। কাঙ্ক্ষিত জয় আসতেই চিন্নাস্বামীর মাঠে কোহলির দৌড়ের মধ্যে ছিল মুক্তির ছোঁয়া। একটা সময় প্রথম দল হিসেবে আইপিএলের লড়াই থেকে ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আরসিবির। সেখান থেকে টানা 6 ম্যাচে জয়ের পর কোহলি যেন ডানা মেলে উঠলেন মাঠে। মুদ্রার অন্য পিঠও চোখ এড়ায়নি ক্রিকেট জনতার। দলকে আইপিএল প্লে অফে তুলতে মরিয়া চেষ্টা করেছেন 42 বছরের ধোনিও। 20তম ওভারে প্রথম বলে জসকে মারা বিশাল ছক্কাটায় তার পরিচিত সিংহ মেজাজ ধরা পড়েছিল। তার ছক্কায় বেঙ্গালুরুর শিবিরে যেমন শঙ্কা তৈরি হয়েছিল, তেমনই আশার আলো জ্বলেছিল চেন্নাইয়ের ডাগ আউটে। স্টিফেন ফ্লেমিংয়ের মুখ চকচক করছিল ধোনির ছক্কার পর। পরের বলে আবার ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে ধোনি ধরা পড়ে গেলেন বাউন্ডারি লাইনের কাছে থাকা স্বপ্ননীল সিংয়ের হাতে। মুহূর্তে বদলে গেল দুই শিবিরের ছবি। হতাশায় ব্যাটে ঘুষি মারলেন ধোনি। অভিজ্ঞ ক্রিকেটার হয়তো তখনই ভবিতব্য পড়ে ফেলেছিলেন। ধোনি যখন হতাশ হয়েছেন তখনই উচ্ছ্বসিত দেখিয়েছে কোহলিকে। আবার কোহলির হতাশায় স্বস্তি পেয়েছেন ধোনি। টান টান ম্যাচে ক্রমাগত বদলেছে দুই ক্রিকেটারের মুখের অবয়ব। তাদের সঙ্গে বদলেছে চিন্নাস্বামীর আবহ। শেষে ধোনি হাসেননি, বিরাটও না। কোহলির চোখের জলই হয়তো ছিল সিংহের বিদায় বার্তা। তবে কথা হচ্ছে আরসিবিকে নিয়ে। যে আরসিবি টুর্নামেন্টের নাগারে 6 ম্যাচ হেরে একসময় প্রথম দল হিসেবে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই আরসিবির হঠাৎই ভুল বদল, দুরন্ত কামব্যাক। টানা 6 ম্যাচ জয়ে আরসিবির প্লে অফের টিকিট কনফার্ম। সিএসকের বিরুদ্ধে অবশ্য মরণবাঁচন ম্যাচেই মাঠে নেমেছিল আরসিবি। সেখানে জয়ই একমাত্র বিকল্প তাদের জন্য। এইবারের মৌসুমে সবচেয়ে নাটকীয়ভাবে খেলেছে বেঙ্গালুরু। শুরুতে একেবারে ধরাশায়ী অবস্থা ছিল তাদের। প্রথম 8 ম্যাচের 7টাতেই টানা হেরে লিগ টেবিলের তলায় পড়েছিলেন ফাফ ডু প্লেসিসরা। বিরাট নিজে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, কমলা টুপি এখনও তার মাথায়, কিন্তু দলের জয় আসেনি। গ্লেন ম্যাক্সওয়েলের মতো মহাতারকা ব্যর্থ হতে হতে একসময় প্রথম একাদশ থেকেই সরে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে ম্যাচে ফিরতে শুরু করে আরসিবি। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 1 রানে হারার পর থেকেই টানা জয়ের জয়ধ্বনি তুলতে থাকেন কোহলিরা। প্রথম 8 ম্যাচে 7টাতেই হেরে আইপিএলে প্রথম দল হিসেবে যে আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই আরসিবি টানা 6 জয়ে প্লে অফে। সম্ভবত এটাই আইপিএল ইতিহাসের গ্রেটেস্ট কামব্যাক।